আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো। আমার বেডরুম দেখাবো না। আমার হচ্ছে বেডরুম থেকে বের হয়ে যে বেলকনিটা আছে আমার, এই বেলকনিতে আমি হচ্ছে মাঝে মধ্যে ফুলের চারা লাগাই আর কি। মাঝে মধ্যে কেন বললাম, আমি সবসময় যত্ন নিতে পারি না, এই জন্য সিজনাল যে ফুলগুলো আসে সেইগুলো আর কি লাগাই। গোলাপ থাকে মাঝে মধ্যে, যে একটা গোলাপ আছে, এটা হলুদ কালারের একটা গোলাপ। তো যাই হোক, যেটা দেখাইতে আসছি আপনাদের, এটা হচ্ছে পাশে একটা পেন্সিল ক্যাকটাসের গাছ। আমি ছোট সাইজের একটা গাছ লাগাইছিলাম, এই যে মাত্র 10 ইঞ্চির টবে। সেই গাছটা আস্তে আস্তে মার্শাল্লাহ দেখেন কত বড় হয়েছে, প্রায় 7 ছুঁই। কিন্তু পেন্সিল ক্যাকটাস গাছ, গোলাপ গাছ বেলকনিতে থাকবে এটাই স্বাভাবিক। আমি আসলে সেটা দেখাতে চাই না, আমি দেখাইতে চাচ্ছি যেটা, সেটা দেখেন। এই যে আমার পেন্সিল ক্যাকটাস গাছে পাখিতে বাসা বাঁধছে। এটা গত কয়েকদিন আগে এই বাসাটা ওরা তৈরি করছে। আমি মাঝে মাঝে বেলকনিতে কাপড় শুকাইতে আসি, বা বিকালে একটু বা সন্ধ্যের দিকে দাঁড়াতে আসি, তখন আর কি দেখলাম যে ওরা বাসাটা তৈরি করতেছে দুইটা পাখি মিলে। এই কিছুক্ষণ আগেও ছিল, আমি হচ্ছে এই গাছের এখানে আসলে ও উড়ে চলে গেছে। ও কিন্তু দেখতেছে ওই যে দূর থেকে। তো আমি দেখাই, এর ভিতর হচ্ছে ওরা ডিম দিয়েছে, দেখতে পাচ্ছেন? 3টা ডিম দিছে মাশাল্লাহ। আমি এখানে বেশিক্ষণ থাকবো না আসলে। একটা জিনিস কি, আমি বেলকনিতে সবসময় আসি, গাছগুলোর পরিচর্যা করি, পানি দেই, আবার কাপড় শুকাইতে দেই, কিন্তু তারপরে ও এখানে বসে থাকে। মানে ও এটা বুঝতে পারছে যে এখানে ওর কোনো বিপদ হবে না, বা ও নির্বিঘ্নে এখানে ডিমগুলো থেকে বাচ্চা বের করতে পারবে। তো ও বসে থাকে। এখন হচ্ছে আমি এই গাছটা একটু নাড়া দিছি কিছুক্ষণ আগে আসার আগে। তো ওই গাছের পাশে একটা লাঠির মতো ছিল, ওটা সরাইছি, তো তখন ওর কি নড়া লেগে ও চলে গেছে। তো আবার চলে আসবে। তো যাই হোক, এইখানটায় অনেক গরম, কিন্তু এই জায়গাটাতে এই যে দেখেন এই বরাবর রোদ আসছে, কিন্তু গাছে রোদ লাগে না। তো হচ্ছে ও এখানে আরামসেই আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো দোয়া করি ওর 3টা ডিম থেকেই বাচ্চা বের হবে, তখন আপনাদের আবার দেখাবো ইনশাল্লাহ। ধন্যবাদ।